আজকে খুব আনন্দমুখর একটা দিন, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। স্বাভাবিকভাবেই সবার কিছু এক্সপেকটেশন চলে আসছে, কিছু দায়িত্ববোধ চলে আসে ছাত্র দলের উপর। তো আমার মনে হয় যে জাকসুতে ছাত্র দলের যে দায়িত্ব, সেটা ফার্স্ট স্টেপ ছিল আজকের প্যানেল ঘোষণা। আপনারা খেয়াল করলে দেখবেন এই প্যানেল কিন্তু প্রচুর ইনক্লুসিভ একটি প্যানেল হয়েছে, যেখানে প্রার্থীর কোয়ালিফিকেশনই ছিল মেইন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো আরেকটা জিনিস আমি খুব কষ্টের সাথে লক্ষ্য করছি যে আমার প্যানেল, ছাত্র দলের প্যানেল থেকে ইনক্লুসিভিটি থাকলেও অন্যান্য দলের প্যানেল থেকে এখন পর্যন্ত আমি কোনো টপ যে প্রার্থী আছে তাদের মধ্যে আমি কোনো নারী নেতৃত্ব দেখতে পাইনি। একজন নারী হিসেবে এটা আমার জন্য খুব কষ্টজনক, কারণ আমি জানি জাহাঙ্গীরনগরে প্রচুর নারী আছেন যারা লিড দেওয়ার মতো, সবাইকে লিড দেওয়ার মতো। আমি আশা করব আজকে ছাত্র দলের ফুটস্টেপ অনুসরণ করে ভবিষ্যতে জাহাঙ্গীরনগরে যতগুলো জাকসু হবে, যত রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করবে, সেক্ষেত্রে তারা নারী বলে কাউকে একদম ঊর্ধ্বতন লিডারশিপ থেকে পিছিয়ে রাখবে না, বরং এই ইনসিডেন্ট থেকে তারা অনুপ্রেরণা নিয়ে নারীদেরকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। এখনো নানা ধরনের দেখা যাচ্ছে, চ্যালেঞ্জেস দেখা যাচ্ছে। এটা গ্রাজুয়ালি আমরা আরো বলতে পারবো যখন আমরা প্রচারণা শুরু করব। তখন প্রচারণা শুরু করার পর থেকে, ইশতেহার ঘোষণার পর থেকে আমাদের প্রার্থীরা ঠিক মতো প্রচারণা করতে পারছে কিনা, তখন থেকে বোঝা যাবে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে এই ইলেকশনে, জাকসু ইলেকশনে। বাট খুব একটা ফ্রাস্ট্রেটিং দিক হচ্ছে, আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নারীদের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল। আমরা দেখতে পেয়েছি অনেকগুলো হলেই নারীদের তেমন নারী প্রার্থী দেখা যায়নি। ইনফ্যাক্ট আপনার জাকসুর যে সেন্ট্রাল প্যানেলেও আমরা ঠিকমতো নারীদের প্রতিনিধিত্ব ওইভাবে দেখিনি। কিন্তু বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদের অংশগ্রহণ ছিল খুবই উল্লেখ করার মতো। কিন্তু এই যে বিভিন্ন হলে নারী প্রার্থীরা কেন প্রার্থী হচ্ছে না বা কেন তারা ইলেকশনের দিকে বিমুখ, সেটা আমার মনে হয় প্রশাসনের এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত। ইনফ্যাক্ট আপনি দেখতে পেয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বেও যারা রাজনীতি সচেতন মেয়ে তাদেরকে নানা ধরনের শেমিং করা হচ্ছে। এই বিষয়ে অবশ্যই প্রশাসনকে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন নারীদেরকে এই ধরনের কোনো ধরনের সাইবার বুলিং এর শিকার হতে না হয়। আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে এ বিষয়ে কঠোর